আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পড়ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ফিজিক্স 1-এর অনার্স ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার 4 মহাকর্ষ ধ্রুবক কী? অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক প্রতিষ্ঠা করো। ন্যাশনাল ইউনিভার্সিটি অনেকবার এসেছে, এখন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথমে আমরা পড়ব মহাকর্ষ ধ্রুবক কী। একই ভর বিশিষ্ট দুটি বস্তু কণা একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ ধ্রুবক বলে। অর্থাৎ একই ভর বিশিষ্ট দুটো বস্তু থাকবে, যার দুটো বস্তুর ভর হয় আমাদের একই ভর বিশিষ্ট দুটি বস্তু কণা একক দূরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা একে অপরকে আকর্ষণ করবে তাকে কী বলা হয়? মহাকর্ষ ধ্রুবক বলে। এখন অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক। মনে করি পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত ভরের যে কোনো পদার্থের বাকি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল, মানে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে, আমরা দূরত্ব এখানে ধরে নিচ্ছি আর দূরত্ব থেকে অবস্থিত ভরের একটি বস্তু বা পদার্থের উপর পৃথিবীর আকর্ষণ বল F সমান জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এটা সমীকরণ আমরা এক ধরে নিয়েছি। এখন ক্যাপিটাল জি দ্বারা মহাকর্ষীয় ধ্রুবক ও ক্যাপিটাল এম দ্বারা পৃথিবীর ভর প্রকাশ করা হয়। আবার আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সমান এফ বাই এম। এখান থেকে আমরা কী করবো? এফের মান বলের মান যদি বের করি, যে নিচে মনে কিছু 1 আছে, 1 আর এফ গুণ করলে 1-এর সাথে এফ গুণ করলে এফ থাকে, আর জি আর এম গুণ করলে জি এম হয়। তাহলে এই এফ কি সমান, তাহলে কি এফ সমান হলে আমরা এই জি এম সমান এটা লিখতে পারি 2 এখন 1 ও 2 নং সমীকরণ হতে এক নং সমীকরণ আমাদের কী দেওয়া আছে? এখানে দেখেন, এখানে এফ, এখানেও এফ। এই এফ কী হবে? সমান হবে। যদি এফ সমান হয় তাহলে জি এম সমান কি এটা সমান হবে। তাহলে আমরা কী লিখতে পারি? জি এম সমান এটা লিখতে পারি। এটা আমরা লিখছি জি এম সমান জি এম এম বাই আর স্কোয়ার। এইখান থেকে আমরা কী করবো? আমাদের জি এর মান দরকার, এর জন্য আমরা কী করে পাশে শুধু জিটা আমাদের কী করবো? আমরা রেখে দিব। আর এই এমটা এখানে এবার গুণ আকার আছে, এবার সাথে কী হয়ে যাবে? আরের সাথে ভাগ হয়ে যায়। এবার সাথে ভাগ হয়ে যাবে, তখন আরের সাথে কী হবে? গুণ হয়ে যাবে। পৃথিবী ব্যাসার্ধ আর হলে এবং বস্তুটি পৃথিবী পৃষ্ঠে অবস্থান করলে, কারণ কী বলা হয়েছে? পৃথিবী ব্যাসার্ধ যদি আর হয় এবং বস্তুটি পৃথিবীর পৃষ্ঠে মানে পৃথিবীর মধ্যে অবস্থান করে, এবং তাহলে কী হবে? আর তারপরে স্মল আর সমান কী হবে? আর হলে 3 নং সমীকরণ নিয়মে প্রকাশ করা যায়। সমীকরণ কী পাইছি আমরা? জি। এখানে আমরা কী করব? পৃথিবী ব্যাসার্ধ যদি আর এর সমান হয়, মানে এই যে স্মল আর যদি আর সমান হয়, তাহলে এখানে কি থাকবে? দেখেন, জি জায়গায় জি থাকবে ক্যাপিটাল, জি ক্যাপিটাল থাকবে ক্যাপিটাল এম ঠিক থাকবে। এই স্মল এম স্মল কি কাটাকাটি হয়ে যায়, তখন কী থাকে? শুধু জি আর এম। আর সমান আমরা কী ধরছি? ক্যাপিটাল আর। তাহলে ক্যাপিটাল আমরা আর লিখলাম, আর এই আর স্কোয়ার জায়গায় আর স্কোয়ার। সমীকরণ নাম্বার 4। এই সমীকরণটি অভিকর্ষ ত্বরণ ও সমমহাকর্ষীয় ধ্রুবকের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা করে। আমরা কী পেলাম? প্রথমে কী নির্ণয় করতে হবে? মহাকর্ষ ধ্রুবক কী এবং অভিকর্ষ ত্বরণের সাথে মহাকর্ষ ধ্রুবকের সম্পর্ক। এর জন্য আমরা কী করছি? একটা এফের মান আমরা বের করছি, প্রথমে একটা বল, আকর্ষণ বল, পরেরটা অভিকর্ষ ত্বরণ বের করছি, এখান থেকে একটা বল বের করছি। তো এই এফ কি সমান, তাহলে এটা সমান এটা লিখতে পারি আমরা। লেখার পর এখানে কি আমার জি এর মান দরকার, আমরা জি এবার সেটাই এমটা এবার পাঠিয়ে দিলাম। এবং পৃথিবী ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে কি স্মল আর সমান কি ক্যাপিটাল আর হয়। তাহলে এবার সেখানে জি থাকবে, এখানে এম থাকবে, এই এম কাটা যাবে, আর আর সমান কি ধরছে আমরা? ক্যাপিটাল আর, এবং ক্যাপিটাল আর বসবে এবং কি স্কোয়ার জায়গায় আর স্কোয়ার বসবে। এটা আমরা তাহলে কি এই সমীকরণটি অভিকর্ষ ত্বরণ ও মহাকর্ষ ধ্রুবকের মধ্যকার সম্পর্ক প্রতিষ্ঠা করে। এখানে জি দেখে, এটা আমার কি এই সমীকরণটা বলা হয়েছে, এখানে জি মানে অভিকর্ষ ত্বরণ অবশ্য ত্বরণ, আর এখানে কি আছে বলছে? মহাকর্ষ ধ্রুবকের মধ্যে কি সম্পর্ক প্রতিষ্ঠা করে। এটা